অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস রূপে পালন করছে কেন্দ্রীয় সরকার। এই উপলক্ষেই নন্দীগ্রামের অসদ আতালাতে আজ একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। জঙ্গিদের শুভেন্দুকে হামলার হুমকি এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রে খবর ৩ জন বাংলাদেশি দুষ্কৃতী হামলার দায়িত্ব দেওয়া হয়েছে। 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে হামলার ছক। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে সতর্কবার্তা রাজ্য সরকারের। রাজ্যে পরপর জঙ্গি ধরা পড়েছে। জঙ্গিদের সাফ জোন কি বাংলা? পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তারি আরও একজন। দত্তপুকুরের বাড়ি থেকেই ভোর রাতে পাকড়াও। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়। আরো একজন দত্তপুকুর থেকে ভোর রাতে পাকড়াও হয়েছে। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। তৃণমূলের 3 জঙ্গি আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এর ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াবো, তার জন্য কি আছে? সেই জন্য এরকম হয়তো হুমকি দেওয়া হয়। তা আমার যাদের কাজ তারা তাদের বলবে, করবে। আমার কাজ আমি করব। পাসপোর্ট আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন